হ্যালো স্টুডেন্টস, এডুকেশন টিপসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে কোষে দেখি 23.1 অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম লেসন যেটা আছে সেটা আমরা আজকে এক্সারসাইজগুলোকে সমাধান করব। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং যান্ত্রিক গোলযোগের কারণে সেই ভিডিওটি করাপ্ট হয়ে গেছে, তার জন্য আমি সেই ভিডিওটি আপলোড দিতে পারিনি। কিন্তু সেই অঙ্কগুলো কিন্তু আমার খাতায় করা আছে, তার জন্য আমি এই ভিডিওতে আর নতুন করে সেই অঙ্কগুলো না করে আমি তোমাদেরকে এই ভিডিও থেকেই বুঝিয়ে দিচ্ছি, এই খাতা থেকেই বুঝিয়ে দিচ্ছি কোন অঙ্কগুলো কিভাবে করা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি ইকুয়াল টু 10 সেমি, ভূমি বিসি ইকুয়াল টু 8 সেমি এবং লম্ব এসি ইকুয়াল টু 6 সেমি। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। ঠিক আছে, দেখো অঙ্কটা কিভাবে করব। আমাদেরকে কি বলা আছে সেটা আমরা লিখি আগে। ঠিক আছে, আমাদেরকে বলা আছে এখানে সাইন, আমাদেরকে বলা আছে চিত্রে, দেখো একটি চিত্র এঁকে নিয়েছি। হ্যাঁ, চিত্রটার মধ্যে এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সেই এবিসি সমকোণী ত্রিভুজের এপি হচ্ছে কত, 10 সেমি বলেছে, লম্ব হচ্ছে 6 সেমি বলেছে, আর ভূমি হচ্ছে 8 সেমি বলেছে। তাহলে এখান থেকে আমরা বের করব সাইন এবিসি। আচ্ছা, সাইন এবিসির ফর্মুলা কি? সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে দেখো, এখানে আমরা লম্ব কত বলা আছে, যেহেতু অ্যাঙ্গেল এবিসি বলেছে, সাইন অ্যাঙ্গেল এবিসি, তাহলে এবিসি কোনটা? এ বি সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এবিসি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বোঝাই যাচ্ছে, এটার বিপরীত যে বাহু আছে এসি, এটা হচ্ছে লম্ব। আর ভূমি কোণটা? ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ বিসি ইকুয়াল টু 8 সেমি, সেটা হচ্ছে ভূমি। এবার সাইন এবিসির ফর্মুলা কি? সাইনের ফর্মুলা আমরা জানি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এসি, আর হচ্ছে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এবি। তাহলে এবি বাই এসি বাই এবি। এসি হচ্ছে এখানে 6 সেমি, আর এবি হচ্ছে এখানে কত? 10 সেমি। তাহলে এসি বাই এবি যদি করি তাহলে 6/10, কাটাকাটি গেলে 3/5। তাহলে 3/5 আসলো সাইন এবিসির মান। এরপর যদি বলে ট্যান এবিসি বের করতে, তাহলে ট্যান এবিসির ফর্মুলা কি? ট্যানের ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে এসি, আর ভূমি কত? বিসি। তাহলে হচ্ছে এসি বাই বিসি করলে পরে হবে 6/8, হ্যাঁ, 3/4। তোমরা যারা এখনো পর্যন্ত এই ফর্মুলাগুলো জানো না, তারা হচ্ছে আগের ভিডিও দেখে আসো। আমার ত্রিকোণমিতির একটি প্রাথমিক ধারণার ভিডিও আছে, সেগুলো দেখে ফর্মুলাগুলো ঠিক করে রেডি করে নাও, তাহলেই এই অঙ্কগুলো বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি পরের অঙ্কে। তাহলে পরের অঙ্ক 2 নাম্বারটা কি বলেছে পড়ি একটু। সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। এবি ইকুয়াল টু 24 সেমি এবং বিসি ইকুয়াল টু 7 সেমি। হিসাব করে সাইনে, কসে এবং ট্যানে কোসেকে মান নির্ণয় করি। তাহলে এখানে প্রশ্নের মধ্যে আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে ছবিটা আঁকবো। এখানে দেখো বলা আছে অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে। দেখো ছবি আমরা এঁকে নিয়েছি। অ্যাঙ্গেল এবিসি কোনটা? এ বি সি। ঠিক আছে, এ বি সি এটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমাকে বের করতে বলেছে, কিন্তু দেখো লক্ষ্য করো কোশ্চেনে বলেছে আমাকে সাইনে, কসে, ট্যানে, কোসেকে। তার মানে সবগুলো অ্যাঙ্গেল এর সাপেক্ষে বের করতে বলেছে। তাহলে অ্যাঙ্গেল এর সাপেক্ষে আমাকে লম্বভূমি নির্ণয় করতে হবে। অ্যাঙ্গেল এ কোনটা? এটা। এটার বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে এ অ্যাঙ্গেলের বিপরীত বাহু যদি এসি হয়, বিসি হয়, তাহলে এটাই হবে লম্ব। আর অতিভুজটা সবসময় ফিক্সড হচ্ছে এসি, আর ভূমি কোনটা হবে? ভূমি হচ্ছে এবি। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা কিভাবে করব দেখো। সবার দেখো এখানে কিন্তু বিসির মান দেওয়া আছে 7 সেমি, আর এবির মান দেওয়া আছে 24 সেমি। অতিভুজ কিন্তু আমাদের নেই, তাহলে অতিভুজটা আমাকে বের করতে হবে সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র আছে সেটা অ্যাপ্লাই করে। তাহলে এই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি বলতে এখানে এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব কত? এখানে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে এবি। করলে পরে আমরা ফর্মুলা ইউজ করলাম এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু বিসির মান কত? এখানে দেখো বিসির মান 7, তাহলে 7 এর স্কয়ার বসালাম। এবির মান কত? এখানে 24, তাহলে 24 এর স্কয়ার বসালাম। তারপর দেখো এসি স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হবে? 7 7 49 প্লাস 24 এর স্কয়ার হচ্ছে 576। যদি যোগ করি তাহলে 625 হবে। এসি স্কয়ার ইকুয়াল টু কত হবে? 625। তার মানে এসি ইকুয়াল টু √ওভার 625, মানে হচ্ছে √ওভার 625 এর ভ্যালু হচ্ছে 25। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি লম্ব হচ্ছে 7 সেমি, আগেই ছিল। ঠিক আছে, লম্ব হচ্ছে 7 সেমি। ভূমি কত? ভূমি হচ্ছে এবি, এবি মানে হচ্ছে 24 সেমি। আর অতিভুজ মানে হচ্ছে এসি, এসি মানে হচ্ছে 25 সেমি, যেটা মাত্র বের করলাম। ঠিক আছে, এর পরবর্তী
তো কি করব দেখো, আমাদেরকে বের করতে বলেছে সাইনে কসে ট্যানে কোসেকে। তাহলে সাইনের ফর্মুলা কি? সাইনের ফর্মুলা আমরা জানি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে লম্ব আমাদের কত আছে 7 একক, আর অতিভুজ কত আছে 25 একক, অর্থাৎ 7 সেমি 5 সেমি, তাহলে 7/5। কসের ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত এখানে? ভূমি হচ্ছে 24 আর অতিভুজ কত 25, তাহলে 24/25। ট্যানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত 7 আর ভূমি কত 24, তাহলে 7/24। কোসেকে কত? অতি বাই লম্ব, অতি বলতে এখানে 25 আর লম্ব বলতে এখানে 7। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট দিয়ে অঙ্কগুলো করে নাও। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসছি। বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি হয়, বিসি ইকুয়াল টু 21 একক এবং এবি ইকুয়াল টু 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি মান নির্ণয় করি। তাহলে সবার প্রথমে আমাদের ছবি আঁকাটা বাঞ্ছনীয়। ছবি হচ্ছে এখানে বলেছে ছবি হচ্ছে অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যেটা অঙ্কন করব 90 ডিগ্রি কোথায় দিব? সি এর এই জায়গাতে, ঠিক আছে? দেখো ছবি আমরা এঁকে নিয়েছি। ছবিতে দেখো অ্যাঙ্গেল এ বি বলছে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, তাহলে আমাকে এই পয়েন্টে সি রাখতে হবে। তাহলে এই পয়েন্টে মানে 90 ডিগ্রি পয়েন্টে আমি সি রাখলাম, আর বাকিগুলোতে আমরা এ আর বি রাখলাম। তাহলে এ বি সি, ঠিক আছে? তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কি পাবো? এ বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি কত এখানে দেখো 21, তাহলে 21 এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 29 এর স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এটা 21 এর স্কোয়ার হচ্ছে 441 হয়, ইকুয়াল টু কত হবে? 841। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 841 মাইনাস 441 যদি করি, এসি স্কোয়ার ইকুয়াল টু 400, এসি ইকুয়াল টু √400, মানে হচ্ছে এসি ইকুয়াল টু 20 হয়ে গেল। 20 একক পেয়ে গেলাম। এবার দেখো তাহলে কিন্তু আমাদের সবগুলো তিনটি বাহুই কিন্তু আমাদের জানা হয়ে গেছে। 29 একক, এটা হচ্ছে 20 একক, এটা হচ্ছে 21 একক। এবার আমরা অঙ্কে আগাবো। আমাদেরকে কি বের করতে বলেছে? সাইনে কজে। তাহলে আমি চিত্রটা আবার ভালো করে পরিষ্কার করে এঁকে নিলাম। তারপরে দেখো বলেছে সাইনে কজে, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা লম্ব, মানে বিসি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে আমাকে বের করতে হবে সাইন এ। তাহলে লম্ব বাই অতি, লম্ব কত এখানে? লম্ব এখানে হচ্ছে 21 একক বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 29 একক, তাহলে 21/29। কস মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমি কত? 20, অতি কত? 29, তাহলে 20/29। এবার দেখো যখন আমি সাইন বি কস বি বের করতে চাবো তখন কিন্তু আমাদের অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে বের করতে হবে। তার জন্য আমি কি করলাম? সেই চিত্রটা আবার এঁকে নিলাম। সুন্দর করে চিত্র এঁকে নিয়ে কোন বাহুটা কত আমি লিখে ফেললাম। 29, এটা কিন্তু 20, এটা হচ্ছে 21। অ্যাঙ্গেল সি তো 90 ডিগ্রি জানোই। এখন আমাকে বলেছে সাইন বি মানে অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে এর উল্টো পাশে আছে এসি। এই অ্যাঙ্গেল বি এর অপোজিট বাহু কোনটা আছে? এসি। এসি হচ্ছে লম্ব, লম্বের মান হচ্ছে 20 একক, আর বিসি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে কত? 21 একক, ঠিক আছে? তাহলে আমরা এবার সাইন বি মানে লম্ব বাই অতি। এখানে লম্ব কত? এসি মানে হচ্ছে লম্ব মানে হচ্ছে এসি, এসি মানে হচ্ছে 20 বাই অতি মানে কত? 29, ঠিক আছে? আর কস বি যদি করি ভূমি বাই অতি, তাহলে ভূমি কত এখানে? এখানে ভূমি হচ্ছে 21, ভূমি হচ্ছে 21 একক, ভূমি হচ্ছে বিসি, বিসি মানে 21 একক বাই হচ্ছে অতি, অতি মানে হচ্ছে 29 একক। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা তাহলে 4 নম্বর অঙ্কে যাব। দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে? যদি cos θ = 7/25 হয় তাহলে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। দেখো এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে, কারণ এই অঙ্কের উপর ডিপেন্ড করেই পরের অঙ্কগুলো, ঠিক আছে? খুবই সোজা এবং বুঝতে খুব সোজা, কিন্তু যদি একবার বুঝতে পারো তাহলে কিন্তু পরের অঙ্কগুলো একেবারেই সোজা লাগবে, কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র আমাকে ফর্মুলা মনে রাখতে হবে আর এই অঙ্কটার নিয়ম মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা শুরু করছি। তাহলে cos θ দেওয়া আছে 7/25, আমাকে বের করতে হবে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন, ট্যান, কোসেক, সেক, কট এগুলো বের করতে হবে, ঠিক আছে? আমরা শুরু করছি। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা আমরা শুরু করলাম। cos θ কত বলা আছে? 7/25। ভালো করে দেখো, cos θ বলা আছে 7/25। আমরা কি জানি cos এর ফর্মুলা? আমরা কি জানি cos এর ফর্মুলা? জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো উপরে আছে 7, নিচে আছে 25, উপরে আছে 7, নিচে আছে 25, তার মানে ভূমি বাই অতিভুজ যেহেতু, তার মানে ভূমি মানে হচ্ছে 7 একক আর অতিভুজ মানে হচ্ছে 25 একক। আমি এর জন্য ধরে নিলাম। ধরি ভূমি ইকুয়াল টু 7 ধরা যাবে না, শুধু এটার সঙ্গে একটা আমাদের গুণিতক একটা আমাদের একটি পূর্ণ সংখ্যা গুণ আকারে ধরতে হবে। 7 কে একক, অতি হচ্ছে কত হবে? অতি হচ্ছে 25 কে একক, কারণ উপরে ভূমি, নিচে উপরে হচ্ছে ভূমি, নিচে হচ্ছে অতি। তাহলে ভূমি হচ্ছে 7 কে একক, নিচে হচ্ছে 25 কে একক হচ্ছে অতিভুজ।
7k একক, 25k একক, k গ্রেটার দেন 0। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই? পিথাগোরাসের সূত্র থেকে আমরা জেনেছিলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি কত এখানে? ভূমি হচ্ছে 7k একক, তাহলে 7k স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু অতি হচ্ছে 25k, তাহলে 25k হোল স্কয়ার, এখান থেকে লম্ব স্কয়ার প্লাস 49k স্কয়ার ইকুয়াল টু 625k স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু তাহলে কি হবে? 625k স্কয়ার মাইনাস 49k স্কয়ার হবে। লম্ব স্কয়ার ইকুয়াল টু 576k স্কয়ার, লম্ব ইকুয়াল টু রুট ওভার 576k স্কয়ার অর্থাৎ 24k একক। তাহলে লম্ব ইকুয়াল টু 24k একক। আশা করি পিথাগোরাসের সূত্র থেকে কিভাবে বের করা হয়েছে সেটা বুঝতে পেরেছো। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা লম্বটা বের করলাম। আগে তো আমাদের ভূমি অতিভুজ দেওয়াই ছিল, তাহলে ভূমি অতিভুজ লম্ব এই তিনটাই আমাদের জানা হয়ে গেল। তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত এবার বের করতে পারবো। দেখো আমরা বের করবো হচ্ছে সাইন। সাইনের ফর্মুলা কি? লম্ব বাই অতি। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে 24k একক, আর অতিভুজ কত? অতিভুজ কিন্তু এখানে 25k একক ছিলই। তাহলে আমরা সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 24k বাই 25k একক, কে কে কাটা যাবে, তাহলে 24 বাই 25 হবে। আশা করি বুঝতে পেরেছো। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত? 24k একক, আর ভূমি কত? ভূমি কিন্তু এখানে দেওয়া ছিল, দেখো ভূমি হচ্ছে 7k, তাহলে 24k বাই 7k কাটাকাটি গেলে 24 বাই 7। কোসেক থিটা হচ্ছে অতি বাই লম্ব, অতি হচ্ছে 25k আর লম্ব হচ্ছে 24k, কাটাকাটি গেলে 25 বাই 24। সেক থিটা হচ্ছে অতি বাই ভূমি, অতি কত এখানে 25k, ভূমি কত 7k, কাটাকাটি গেলে 25 বাই 7। কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব 7k বাই 24k, কাটাকাটি গেলে 7 বাই 24। আশা করি বুঝতে পেরেছো। শুধু ফর্মুলাগুলো মনে রাখলেই তারপর আমরা লম্ব ভূমি অতিভুজের যে মানগুলো পেলাম সেগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো এইভাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা শেষ হলো। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন যেটা বলেছে কট থিটা ইকুয়াল টু 2/1 হলে, কট থিটা ইকুয়াল টু 2/1 হলে আমাকে বের করতে বলেছে ট্যান থিটা এবং সেক থিটার মান, এবং সেই সঙ্গে আমাকে প্রুভ করতে বলেছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। তাহলে কি করে করব দেখো। তো কট থিটা ইকুয়াল টু 2/1, আমরা আগের অঙ্কটার মতোই কট থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে 2/1 লিখে দিলাম, কারণ ভগ্নাংশ আকারে লিখতে হবে। এবার দেখো আমরা কটের ফর্মুলা কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত এখানে 2 একক, লম্ব কত 1 একক। ঠিক আছে, তাহলে আমরা ধরি ভূমি ইকুয়াল টু 2k একক, লম্ব ইকুয়াল টু k একক, k গ্রেটার দেন 0। এবার দেখো এটা একটা শর্টকাট ফর্মুলা আমি ইউজ করেছি, ওই পিথাগোরাসের উপপাদ্য থেকে উপপাদন করা। এই ফর্মুলাগুলো আমি এই ভিডিওর লাস্টের দিকে আমি এই 3টা ফর্মুলা দিয়ে দিব, যে কিভাবে অতি, লম্ব আর ভূমির ফর্মুলা একবারে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার না করে, না লিখে ডাইরেক্ট আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো এখানে অতি ইকুয়াল টু আমরা কি জানি? অতির ফর্মুলাটা কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে k একক, তাহলে k স্কয়ার প্লাস ভূমি কত 2k, তাহলে 2k হোল স্কয়ার, তাহলে কি হবে? রুট ওভার k স্কয়ার প্লাস 2k হোল স্কয়ার করলে 4k স্কয়ার, তাহলে k স্কয়ার আর 4k স্কয়ার যোগ করলে কত হবে? 5k স্কয়ার। তাহলে এটা যদি আমরা রুটের থেকে বের করি, এখানে রুট 5 হবে আর k স্কয়ারের থেকে k বের হবে, তাহলে রুট 5k। এরপরে দেখো আমাকে বের করতে হবে ট্যান থিটা আর সেক থিটা। ট্যান থিটার ফর্মুলা কি? লম্ব বাই ভূমি। এবার আমরা লম্ব কত জানি? দেখো লম্ব আমরা জানি হচ্ছে k একক, তাহলে k বাই ভূমি কত? ভূমি আমরা জানি ভূমি হচ্ছে ভূমি কত ছিল? ভূমি ছিল হচ্ছে 2k একক, তাহলে k বাই 2k, কাটাকাটি গেলে 1/2। সেক থিটা হচ্ছে অতি বাই ভূমি, অতি কত আমরা জানি? অতি হচ্ছে এই যে মাত্র বের করলাম রুট 5k, তাহলে রুট 5k বাই হচ্ছে অতি বাই কত? ভূমি। ভূমি কত এখানে দেওয়া আছে? দেখো 2k একক, তাহলে হচ্ছে অতি বাই রুট 5k বাই 2k লিখলাম, কে কে কাটা দিলাম, তাহলে কি আসবে? রুট 5/2। আশা করি এইটুকু জায়গা বুঝতে পেরেছো। এরপরে আমাদেরকে বলেছে প্রমাণ করতে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম আগে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান বলতে কত ছিল? ট্যান মাত্রই বের করেছি, ট্যানের মান হচ্ছে 1/2, তাহলে 1/2 হোল স্কয়ার, তাহলে 1 প্লাস 1/2 হোল স্কয়ার মানে 1/4, তাহলে লসাগু করলে নিচে ভগ্নাংশে এসে আমরা হচ্ছে হরের লসাগু করলাম 4, উপরে কত হবে? 4 একে 4 প্লাস 1 মানে 5/4। এদিকে হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে কি বলেছে? সেক স্কয়ার থিটা। সেক থিটার মান কত? রুট 5/2, তাহলে রুট 5/2 হোল স্কয়ার হলো, করলে পরে উপরে রুট 5 এর স্কয়ার মানে 5 আর নিচে 2 এর স্কয়ার হচ্ছে 4, তাহলে 5/4। আশা করি বুঝতে পেরেছো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণিত হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। স্ক্রিনশট নিয়ে তুমি করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। ঠিক আছে, এরপর দেখো আমরা 6 নাম্বার অঙ্কে চলে আসি। আমাদের দেওয়া আছে 6 নাম্বার অঙ্কে বলেছে cos থিটা ইকুয়াল টু যদি 0.6 হয়, তাহলে আমাদেরকে বের করতে বলেছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কি করব? আগের মতোই আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব cos থিটাকে। cos থিটা মানে কত দেওয়া আছে? 0.6। ঠিক আছে, এটাকে লিখবো হচ্ছে 6/10, দশমিক উঠিয়ে নিচে 10 বসালাম। এরপর কাটাকাটি করলাম 2 দিয়ে, তাহলে 3/5 আসলো। তাহলে cos থিটা কত আসলো? 3/5। এবার দেখো cos এর ফর্মুলা আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। cos এর ফর্মুলা আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত?
ভূমি উপরে আছে, তাহলে এখানে ভূমি উপরে তাহলে কত হবে 3, আর অতিভুজ নিচে আছে, এখানে নিচে কত আছে 5, তাহলে অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি ইকুয়াল টু 3 কে একক আর অতিভুজ ইকুয়াল টু 5 কে একক। তাহলে লম্ব কি হবে, লম্বের ফর্মুলা আমরা জানি, একটু এটা তো আমি বলিনি, পরে লাস্টের দিকে আমি ফর্মুলাগুলো দিয়ে দিব। আচ্ছা, লম্বের ফর্মুলা হচ্ছে রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে রুট ওভার অতি কত, অতি হচ্ছে 5 কে হোল স্কোয়ার মাইনাস 3 কে হোল স্কোয়ার করলে কত হবে, রুট ওভার 5 কে 5 কে হোল স্কোয়ার মানে 25 কে স্কোয়ার মাইনাস 9 কে স্কোয়ার, এটা যদি আমরা হিসাব করি রুট ওভার 16 কে স্কোয়ার মানে 4 কে হবে। তাহলে সাইন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতি, লম্ব কত এখানে 4 কে বাই অতি মানে হচ্ছে 5 কে, তাহলে 4 কে বাই 5 কে কাটাকাটি গেলে 4/5। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4 কে আর ভূমি হচ্ছে 3 কে, কাটাকাটি গেলে 4/3। তাহলে সাইন আর ট্যানের মান আমরা বের করে ফেলেছি। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, এটার মান 0। তাহলে এটা লিখে নিলাম আগে, লিখে নিয়ে দেখো সাইনের মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি 4/5, এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 5 5 কাটাকাটি করলাম, তাহলে এখানে 4 আসলো, এখানেও 3 ট্যান থিটা ছিল, তাহলে 3 ইন্টু ট্যান থিটা মানে হচ্ছে 4/3, 3 3 কাটা দিলাম, তাহলে হচ্ছে এখানেও কিন্তু 4 আসলো, তাহলে 4 মাইনাস 4 মানে হচ্ছে 0, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 নম্বর অঙ্কে চলে আসি। 7 নম্বর অঙ্কে বলেছে cot a is equal to 4/7.5 যদি হয়, তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলেছে cos a এবং cosec a, এবং সেই সঙ্গে আমাকে প্রমাণ করতে বলেছে 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার। তাহলে কিভাবে করব, দেখো cot a is equal to 4/7.5 দেওয়া আছে। এবার পয়েন্ট 7.5 এর পয়েন্ট উঠিয়ে উপরে আমরা কি বসালাম, 10 বসালাম, তারপর কাটাকাটি করলাম 5 দিয়ে, উপরে 5 দুগুণে 10, নিচে 5 15 75, তাহলে উপরে গুণ করলে 4 দুগুণে 8, নিচে হচ্ছে 15, তাহলে 8/15 আসলো। এবার আমরা দেখো কট মানে কি জানি, কট মানে জানি হচ্ছে আমরা ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে উপরে আছে, ভূমি হচ্ছে 8 কে একক হবে আর লম্ব হচ্ছে 15 কে একক হবে। তাহলে ভূমি ইকুয়াল টু 8 কে একক আর লম্ব ইকুয়াল টু 15 কে একক বা 15 কে একক। তাহলে অতির ফর্মুলা আমরা জানি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে বসিয়ে দিলাম। লম্ব এখানে কত 15 কে, তার হোল স্কয়ার, প্লাস ভূমি হচ্ছে 8 কে হোল স্কয়ার, তাহলে রুট ওভার 225 কে স্কয়ার প্লাস 8 কে স্কয়ার, 8 কে হোল স্কয়ার মানে হচ্ছে 64 কে স্কয়ার, যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 225 কে স্কয়ার প্লাস 64 কে স্কয়ার যোগ করলে 289 কে স্কয়ার, রুট ওভার 289 কে স্কয়ার মানে হচ্ছে 289 এর রুট হচ্ছে 17 কে। এবার cos এর ফর্মুলা আমরা কি জানি, ভূমি বাই অতি। তাহলে এখানে ভূমি কত, ভূমি কিন্তু এখানে হচ্ছে 8 কে, দেখো উপরে 8 কে, আর অতি কত, অতি হচ্ছে 17 কে, 17 কে মাত্র বের করেছি, তাহলে 8 কে বাই 17 কে কাটাকাটি গেলে 8/17। কোসেকে হচ্ছে অতি বাই লম্ব, অতিগত 17 কে বাই হচ্ছে লম্ব হচ্ছে 15 কে, কাটাকাটি গেলে 17/15। এবার আমরা আসি লেফট হ্যান্ড সাইডে, বলেছে 1 প্লাস কট স্কয়ারে, তাহলে 1 প্লাস কট এ মানে হচ্ছে 8/15 তার স্কয়ার, তাহলে করলে হবে 1 প্লাস 64/225, লসাগু করলে যোগ করলে হবে হচ্ছে 289/225। এবার রাইট হ্যান্ড সাইডে কোস স্কয়ারে 17/25 তার স্কয়ার করে যদি করো তাহলে 17 স্কয়ার 289 আর 25 স্কয়ার হচ্ছে সরি এখানে 15 হবে, এখানে 15 হবে, তাহলে এখানে যদি 15 হয় তাহলে হচ্ছে 15 স্কয়ার হচ্ছে 225, তাহলে 289/225। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 8 নাম্বার বলেছে sin c ইকুয়াল টু 2/3 হলে আমাকে বলেছে cos c ইন্টু cosec c এর মান নির্ণয় করতে। যাই হোক, তো sin c 2/3 আছে, তাহলে আমরা sin মানে হচ্ছে লম্ব বাই অতি, তাহলে লম্ব হচ্ছে 2 একক আর হচ্ছে 2 কে একক হবে হচ্ছে লম্ব আর 3 কে একক হবে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব ইকুয়াল টু 2 কে একক ধরলাম আর অতিভুজ হচ্ছে 3 কে একক। তাহলে ভূমি কি হবে, ভূমির ফর্মুলা রুট ওভার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতি বলতে এখানে 3 কে হোল স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে 2 কে হোল স্কয়ার। তাহলে রুট ওভার কত হবে 9 কে স্কয়ার মাইনাস 4 কে স্কয়ার করলে পরে হবে রুট ওভার 5 কে স্কয়ার, কারণ 9 কে স্কয়ার থেকে 4 কে স্কয়ার বাদ দিলে 5 কে স্কয়ার থাকে। এটা যদি রুট করো তাহলে রুট 5 টা ভিতরে থাকবে আর হচ্ছে কে স্কয়ার থেকে কে বের হবে, তাহলে রুট 5 কে একক। তাহলে cos c কি, cos c এর ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতি, ভূমি হচ্ছে রুট 5 কে, এই যে দেখো ভূমি রুট 5 কে বের হয়েছে আর অতি হচ্ছে 3 কে বের হয়েছে, তাহলে রুট 5 কে বাই 3 কে কাটাকাটি গেলে রুট 5/3। এবার cosec c যদি করি অতি বাই লম্ব, অতি কত, অতি হচ্ছে 3 কে আর লম্ব হচ্ছে 2 কে, কাটাকাটি গেলে হচ্ছে 3/2। তাহলে cos c ইন্টু cosec c যদি করি তাহলে কত হবে রুট 5/3 ইন্টু 3/2, কাটাকাটি গেলে হচ্ছে রুট 5/2। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর দেখো একটি বিষয়, যে কোন সমকোণী ত্রিভুজের কিন্তু লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অতিভুজ, সব সময় লম্বর চেয়েও বড়, ভূমির চেয়েও বড়। আর লম্ব আর ভূমির মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা কিন্তু সেটা বলতে পারবো না, এই কথাটা খেয়াল রাখবে, তাহলে কিন্তু আমরা এই সত্য মিথ্যা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ঝটপট করে ফেলতে পারবো। ঠিক আছে, এবার 9 এর 1 নাম্বার যেটা সত্য মিথ্যা বলেছে, সেখানে বলেছে tan এর মান সর্বদা 1 এর চেয়ে বড়, এটা কি সত্যি না মিথ্যা। এবার দেখো tan a ইকুয়াল টু কি আছে, লম্ব বাই ভূমি, tan এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। এবার দেখো লম্ব আর ভূমির মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা বলতে পারবো না,
যদি লম্ব বড় হয় তাহলে হচ্ছে ভগ্নাংশটা 1 এর চেয়ে বড় হবে, যদি লম্ব ছোট হয় তাহলে ভগ্নাংশটা 1 এর চেয়ে ছোট হবে। কিন্তু আমরা জানি না লম্ব বা ভূমির মধ্যে কোনটি বড় কোনটি ছোট, তাই বিবৃতিটি যে tan এর মান যে 1 এর চেয়ে বড় সেটা আমরা কিন্তু বলতে পারবো না, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি কি হবে, সর্বদা সত্য নয়। এবার বলেছে কটের মান সর্বদা 1 এর চেয়ে ছোট, তাহলে কটের ফর্মুলা কি আমরা কি জানি, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে ভূমি বাই লম্বের মধ্যে আমি কোনটা বড় কোনটা ছোট বলতে পারি না। যদি ভূমি বড় হয় ভূমি যদি বড় হয় লম্বের চেয়ে, তাহলে হচ্ছে এই ভগ্নাংশটা 1 এর চেয়ে কি হবে, বড় হবে। আর যদি ভূমি ছোট হয় তাহলে ভগ্নাংশটি 1 এর চেয়ে ছোট হবে। কিন্তু এখানে কোনটি বড় কোনটি ছোট আমরা কিন্তু জানি না, অর্থাৎ এই প্রদত্ত বিবৃতি যেটা আছে সেটা কিন্তু সত্য নয়। এবার বলেছে সাইন থিটা হচ্ছে 4/3, এটা কি সত্য না মিথ্যা? দেখো সাইন মানে কি জানি, সাইন মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতি। এবার দেখো আমি বলেছি অতি সবসময় বড় হয়, কিন্তু এখানে দেখো সাইন মানে 4/3 আছে, তাহলে নিচে ছোট, এটা কি সম্ভব? সম্ভব না, কারণ অতি সবসময় বড় হবে, লম্ব বাই অতি, তার মানে নিচে বড় থাকা উচিত ছিল, তার মানে এই বিবৃতিটি ভুল, মিথ্যা। বলেছে sec আলফা ইকুয়াল টু 12/5, এটা কি সম্ভব? sec আলফা ইকুয়াল টু কি বলেছে, 12/5। আমরা sec এর ফর্মুলা কি জানি, অতি বাই ভূমি, তাহলে অতি সবসময় বড় হয়, দেখো এখানেও কিন্তু উপরে বড়ই আছে, নিচে কিন্তু ছোট আছে, তার জন্য এই sec আলফা 12/5 এটা সম্ভব, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি কি হবে, সত্য। এবার 5 নম্বর বলেছে কোসেক বিটা ইকুয়াল টু 5/13, এটা কি সম্ভব? কোসেক বিটা হচ্ছে 5/13, তাহলে কোসেক বিটা আমরা কি জানি, অতি বাই লম্ব। এবার অতি হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 13, এটা কি সম্ভব? না, কারণ অতি সবসময় বড় হয়, লম্ব ছোট হয়, তাহলে এটা কিন্তু বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, এরপরে আমরা আসছি 6 নম্বরে, বলেছে cos θ = 3/5, এটা কি সম্ভব? হ্যাঁ, দেখো cos θ মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমি কিন্তু ছোট, অতি কিন্তু বড়, এটা দেখো এখানে কিন্তু তাই আছে, ভূমি হচ্ছে ছোট আর নিচে কিন্তু অতি হচ্ছে 5, এটা হচ্ছে বড়, তাহলে এই বিবৃতিটি কিন্তু সত্য। এবার আমি বলি যে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও এই ফর্মুলাটার, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কিভাবে লম্ব, ভূমি আর অতিভুজের মান বের করতে পারি। দেখো, তো এখান থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার, তাহলে এখান থেকে লম্ব স্কয়ার ইকুয়াল টু কি হবে, অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব ইকুয়াল টু রুট ওভার অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা 1 নাম্বার। লম্বের মান হচ্ছে তাহলে রুট ওভার অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু কি হবে, অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে ভূমি ইকুয়াল টু রুট ওভার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে 2 নাম্বার ভূমির মান। এবার 3 নাম্বার যেটা বলেছে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতি ইকুয়াল টু কি হবে, রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে আজকে 23.1 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা আজকে করলাম। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। একটু অসুবিধা হবে কারণ আমি ভিডিওটি ডাইরেক্ট হাতে করে দিলাম না, আগে অঙ্ক যেটা করা ছিল সেখান থেকে দিয়ে দিলাম, কারণ যেহেতু যান্ত্রিক গোলযোগ আমার কিছু করার নেই এখানে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর সবার মধ্যে শেয়ার করে দিও। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিও। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই আশা রাখছি। ধন্যবাদ।